নরসিংদীর ঘোড়াশালের 5.7 মাত্রার ভূমিকম্পের পর আবারও মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ। সকালে সাভার, আশুলিয়া এবং গাজীপুরের বেশ কয়েকটি স্থানে 3.3 মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। এদিকে বারবার ভূমিকম্প বড় দুর্যোগের আভাস দিচ্ছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প এবং ভূমিধসের বড় ক্ষতি এড়াতে এখনই পদক্ষেপ নিতে হবে। বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। শক্তিশালী ভূমিকম্পে চারপাশে শুধুই আতঙ্ক, মানুষের হুড়োহুড়ি, দৌড়ে ভবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা। শুক্রবার সকালের 5.7 মাত্রার ভূমিকম্পের পর শনিবার সকালেও মৃদু ভূমিকম্প অনুভব করেছে সাভার আশুলিয়ার বাসিন্দারা। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। পরপর 2 দিনের এমন ভূমিকম্প জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন সুউচ্চ ভবন, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কাঁচাপাক্কা সড়ক, হেলে পড়েছে একাধিক ভবন। এদিকে দেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগ এড়াতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সামান্য 5.7 যদি ঢাকা শহরে এরকম কেঁপে ওঠে, বিল্ডিংগুলি দুলতে থাকে, তাহলে যদি 7 মাত্রায় ভূমিকম্প আসে, তাহলে আমরা কোথায় যাব? দ্যাট মিনস দ্যাট ওর শক্তি ক্ষমতা নাই ভূমিকম্প 5.7কে প্রোটেক্ট করার জন্য। আমাদের যতগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে দেশের ইকোনমি কন্ট্রোল করে, সেই জিনিসগুলোকে ইমিডিয়েটলি অ্যাসেস করে শক্তি বৃদ্ধি করার প্রকল্প হাতে নিতে হবে। ভূমিকম্পের পাশাপাশি চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথাও জানান এই বিশেষজ্ঞ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।